এশিয়ান কাপই সব নয়, দেখতে হবে বিশ্বকাপের মতো বড় স্বপ্ন। তবে স্বপ্ন দেখলেই তো আর হবে না, বড় পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবায়নের পরামর্শ দিলেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট ব্রিটিশ কোচ, তবে সীমাবদ্ধতাও ধরা পড়েছে তার চোখে। চ্যানেল 24-এর সাথে আলাপে হামজা জামালদের কোচ হওয়ার প্রশ্নে মন্তব্যহীন পিটার বাটলার। ফয়জুল ইসলামের রিপোর্ট। কদিন আগেও ছিল স্বপ্ন, কিন্তু বর্তমানে দক্ষিণ এশিয়া ছাড়িয়ে সত্যি এশিয়ার মঞ্চে বাংলাদেশ, যার নেপথ্য কারিগর ব্রিটিশ কোচ পিটার বাটলার। ফুটবলার বিদ্রোহ সামলে তারুণনির্ভর দল নিয়ে চ্যালেঞ্জ উতরে গেছেন। চট্টগ্রামে এক্সক্লুসিভ ক্যাম্প করে ঢাকায় নারী দল। ভুটান থেকে এসেছেন ঋতুপর্ণা সহ সিনিয়র ফুটবলাররা। 2 প্রীতি ম্যাচের জন্য মঙ্গলবার দল যাবে থাইল্যান্ড। সবই অস্ট্রেলিয়া মিশনের প্রস্তুতি। চট্টগ্রামে খুব ভালো প্রস্তুতি হয়েছে। 20টি ফিল্ড সেশন, 11-12টার মতো জিম সেশন পেয়েছি। থাইল্যান্ড আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে, তবে আমি ভালো ফলের লক্ষ্য নিয়ে যাচ্ছি। ফুটবলারদের মাঠের পারফরমেন্স আর ফেডারেশনের আন্তরিকতায় সন্তুষ্ট ব্রিটিশ কোচ, তবে সবচেয়ে বেশি অভাব বোধ করেন পরিকল্পনা আর বাস্তবায়নে। 20 দিন কেএপিজেডে ক্যাম্প করে আসাটা খুব ভালো ছিল, কিন্তু সেখান থেকে আবার ফুটবল ভবনে ফেরাটা অবশ্যই ভালো নয়। পুরুষ দলের ক্যাম্প কি হোটেল থেকে কিছুদিনের জন্য ফুটবল ভবনে ফেরে? এশিয়ান কাপে খেলাই সব নয়, বিশ্বকাপের মতো আসরের স্বপ্ন পূরণেও বাটলারের পরামর্শ দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যদি বিশ্বকাপের স্বপ্ন দেখেন, সুযোগ সুবিধাও তেমনই প্রয়োজন। মানসম্পন্ন মাঠ, ক্যাম্পের সুযোগ সুবিধা, সত্যিকার পেশাদার লিগ এবং ফুটবল ও ফুটবলার বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। বাটলারের কাছে বিদ্রোহী ফুটবলার বলে কিছু নেই। পারফরম্যান্স আর পজিশন বিবেচনায় দল চূড়ান্ত করেছেন বলে দাবি। এশিয়ান কাপে ভালো করার লক্ষ্যের কথা জানালেও কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না। ফুটবলারদের উপর আমার আস্থা আছে, তারা মাঠে ভালোও করছে, কিন্তু আপনার প্রতিপক্ষের সক্ষমতাকেও সম্মান করতে হবে। তাই বলে আমরা হাল ছাড়ছি তাও নয়। মেয়েরা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থেকে এশিয়ান কাপে নাম লিখিয়েছে। ওরা সেখানেও চাইবে নিজেদের নতুন করে প্রমাণ করতে। বাটলারের কৌশলে নারী দলের সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে তাকে হামজা জামালদের কোচ করার দাবি। প্রস্তাব পেলে গ্রহণ করবেন কিনা সে প্রশ্নে নীরবতাকেই উত্তর হিসেবে বেছে নিয়েছেন ওয়েস্ট হ্যামের সাবেক ফুটবলার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।